বাসায় যদি এত সুন্দর করে বাহিরে সবকিছু বানানো যায় তাহলে কেন আমরা বাহিরে গিয়ে খাবো বলেন তো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আসলে প্রথমে ভিডিওটা শুরু থেকে সবাই দেখি হয়তোবা বুঝতেছেন আমি কি বানাতে যাচ্ছি, বা অনেকেই বুঝেন নাই এখনও আমি কি বানাচ্ছি। আসলে আজকে আমি বানাবো পিৎজা। আজকে সেকেন্ড টাইম বানাচ্ছি পিৎজা। এর আগেও আমি বানিয়েছিলাম, তো মাশাল্লাহ মোটামুটি ভালোই হয়, খারাপ হয় না। তো প্রথমেই হচ্ছে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছি, সেইখানে সব জাতীয় মশলা দিয়ে তারপর আমি ওইটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে আমি আস্তে আস্তে হচ্ছে পিৎজার ডোটা তৈরি করে নিব। তো পিৎজার ডো এর জন্য আমি প্রথমে হচ্ছে হালকা কুসুম গরম পানির মধ্যে হচ্ছে যেটাকে বলা হয় ইস্ট, ওইটা ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তারপরে সেখানে আমি ভালো করে আমি যতটুকু পরিমাণের আটা বা ময়দা, যে কোনো দুইটা দিয়ে বানানো যায়, ময়দা দিয়ে বেশি ভালো হয়। তো ময়দাটা ভালো করে চেলে তারপর সেখানে ময়দাগুলা তারপর তেল দিয়ে ভালো করে হচ্ছে মেখে নিয়েছি। তারপর হচ্ছে উপরে আমি কিছু অংশ তেল দিয়ে পরে আমি রেখে দিয়েছি। এটা আমি 2-3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। কারণ হচ্ছে এটা যদি আপনি একদিন আগে যদি পিৎজার ডোটা তৈরি করতে পারেন তাহলে আর সেটা ভালো। তো যাই হোক, পিৎজার ডোটা বানানোর পরে হচ্ছে আমি ভালো করে মাংসটা হচ্ছে যেটা ম্যারিনেট করে রেখেছিলাম এর আগে, সেটা ভালো করে মাংসটা রান্না করে নিয়েছি। আর মাংসটা অবশ্য রান্না করাই ছিল, আমি শুধু ছোট ছোট করে হচ্ছে সেটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, তারপর আমি একে একে এখানে হচ্ছে মজারেলা চিজ সেটা হচ্ছে আমি ব্লেন্ড করে নিয়েছি ছোট ছোট। তারপর হচ্ছে আমি পিৎজার উপরে যে হচ্ছে সুন্দর মানে পেঁয়াজ, তারপর হচ্ছে টমেটোগুলা সুন্দর করে ছোট ছোট করে বা স্লাইস করে কেটে নিয়েছি সুন্দর করে, যেটা আমি উপর দিয়ে সাজাবো। তারপর দেখেন আমি যে ডোটা হচ্ছে তৈরি করে রেখে দিয়েছিলাম পিৎজার জন্য, সেটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন হচ্ছে সেটা আমি সুন্দর করে হাতের সাহায্যে, বেলে না, হাতের সাহায্যে আমি সুন্দর করে যে পিৎজার যে পাত্রটা সেখানে আমি সুন্দর করে হাতের সাহায্যেই হচ্ছে আমি ওইটা সুন্দর করে পুরাটা বিছিয়ে তারপর আমি এখানে হচ্ছে সুন্দর করে কাটা চামিচের সাহায্যে একটু একটু করে সাজিয়ে নিব। তারপর হচ্ছে একে একে করে আমি এটার উপরে সব কিছু দিব। প্রথমেই হচ্ছে আমি ভালো করে বেশি করে সস দিব, যেহেতু আমি বেশি সস পছন্দ করি। তারপর সসটা ভালো করে পুরাটার মধ্যে দিয়ে তারপর উপরে আমি মজারেলা চিজ দিয়ে দিব। তারপর মজারেলা চিজ বেশি করে দেওয়ার পর আমি উপরে মাংসগুলা দিয়ে দিব। আর বলে রাখা ভালো, আমি কিন্তু গরুর মাংস দিয়ে হচ্ছে আজকে পিৎজাটা বানানো হচ্ছে, মানে বিফ দিয়ে। তো আমি প্রথমে বলতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, আমি ওই তো যেই মাংসগুলো হচ্ছে আগে হচ্ছে ম্যারিনেট করার পর আমি রান্না করে রেখেছিলাম সেগুলাই ভালো করে দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি উপরে হচ্ছে আবার হচ্ছে চিজ দিয়ে দিব। মাংসের উপরে আমি ডাবল করে হচ্ছে 2 লেয়ারে হচ্ছে চিজ দিয়ে দিলাম, কারণ হচ্ছে যত বেশি চিজ দিবেন তত বেশি টেস্টি বা মজাদার হবে পিৎজা। আর অনেকেই হচ্ছে বেশিরভাগ মানুষই হচ্ছে চিজটা বেশি পছন্দ করে আমার জানা মতে, আমি তো বরাবর বেশি পছন্দ করি। তো তারপর হচ্ছে আমি চিজ দেওয়ার পর হচ্ছে আমি পেঁয়াজ আর হচ্ছে আমি টমেটোর সাহায্যে হচ্ছে আমি পুরাটা পিৎজা সাজিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন হয়তো সবাই। আমি আরও যেগুলা মানে অনেক কিছুই দেওয়া হয় পিৎজার উপরে, যেগুলো হচ্ছে অর্গানো, তারপর হচ্ছে ক্যাপসিকাম, এগুলা হচ্ছে আমার বাসায় ছিল না। তো আমার ওইগুলা হচ্ছে দেওয়া সম্ভব ছিল না। তো যাই হোক, আমার বাসায় যা ছিল আমি তা দিয়েই বানানোর চেষ্টা করতেছি, মানে করেছিলাম পিৎজাটা। তারপর হচ্ছে আমি ডিমের কুসুম দিয়ে হচ্ছে পিৎজার সাইডের যে অংশগুলো সেটা হচ্ছে আমি একটু করে মানে দিয়ে দিছিলাম, কারণ হচ্ছে এতে করে একটু পিৎজার কালারটা সুন্দর হবে, মানে হলুদে একটা কালার আসবে। তো যাই হোক, এটা আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলেও দিতে পারেন। তারপর হচ্ছে আমি পিৎজাটা 30 মিনিটের জন্য ওভেনে কুক করে নেই, মানে 30 মিনিটের জন্য কুক করার পর হচ্ছে আমি ভার করার পর দেখেন আমার পিৎজার আসল লুক আলহামদুলিল্লাহ, মানে যতটা প্রত্যাশা বা আশা ছিল তার থেকে অনেক বেশি হয়েছে আলহামদুলিল্লাহ। এত বেশি ভালো হয়েছিল যা বলার বাহিরে। তো এই তো এখন হচ্ছে আমি একটা ছুরির সাহায্যে হচ্ছে আমি একটা বড় একটা হচ্ছে ডালাতে এটা নিয়ে নিয়েছি। আর আমাদের বাসায় যতটা মানুষ আছে আমরা ততটা পিস করে নিয়েছি। আর আলহামদুলিল্লাহ খেতেও দারুণ ছিল আলহামদুলিল্লাহ। আসলে এত সুন্দর করে যদি পিৎজা বাসায় বানানো যায় তাহলে কেন আমরা বাজারে গিয়ে এত দামি মানে দাম দিয়ে কিনে খাবো। তো যাই হোক, এটাই আপনাদের সবার সাথে শেয়ার করতে চলে আসলাম। এর আগে আমি একটা পিৎজার ছবি দিয়েছিলাম, তো সেখানে হচ্ছে অনেকেই রেসিপি জানতে চেয়েছিল বা অনেকেই বলেছিল যে আপু রেসিপি দিও বা শেয়ার করো কিভাবে করলে। তো সেই জন্য আজকে চলেই আসলাম। অনেক দিন হয়ে গিয়েছে আসলে দেওয়া হচ্ছে না, ভয়েস ওভার দিতে বা এডিটিং করতে অনেক অলসতা কাজ করে। তো আজকে অবশ্যই নিয়ে চলেই আসলাম। যাই হোক, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।